नमस्कार बंधुरा घरगिन्नी अलराउंडार चैनेले सकलकेई स्वागत। आज के आमी मटरशुटिर कचुरी बानाबो और ये मटरशुटिर कचुरीटा आमी खूबी सहज भावेई बानाबो एबं खेतेও खूबी भालो होबे। प्लिज बंधुरा भिडियोटिके स्किप ना करे शुरू थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध रइलो। आमी किभाबे मटरशुटिर कचुरी बानाई खूब सहज भावे। मटरशुटिर कचुरी बानानोर जोन्नो आमी एखाने 2 किलो मटरशुटी नियेछि। मटरशुटिगुलोके आगेई आमी छाड़िए निये जल दिए धुए भालो करे परिष्कार करे नियेछि। मटरशुटिगुलोके प्रथमे आमी मिक्सिते दिए एकटा फाइन पेस्ट तैरी करे नेब। अनेकटा मटरशुटी आछे सेई जोन्नो एकेबारे धरबे ना, आमी दुबारे दिए मटरशुटिगुलोके पेस्ट तैरी करे नेब। এখন শুধু দিয়েছি অল্প একটু জল, খুব বেশি জল দেওয়া যাবে না, খুব অল্প জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। দেখো একটুও দানা দানা ভাব থাকবে না, একদম ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে, না হলে কচুরিগুলো ভাজার সময় ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও আমি বাকি মটরশুটিটা পেস্ট তৈরি করে নেব। দিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু জল। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। তোমরা এখানে অল্প একটু আদার ব্যবহারও করতে পারো। আমি এখানে শুধু সাধারণভাবেই কচুরিগুলো তৈরি করব। এই কচুরিটাও খেতে খুবই ভালো হয়। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল। সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ে চারিপাশটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এখন আমি যে মটরশুটির পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ফোড়নের জন্য কিন্তু হিং বা কালো জিরের ব্যবহার করছি না, কারণ আমি আগেই বলেছি আমি খুব সহজভাবে মটরশুটির কচুরি বানাবো। তোমরা চাইলে তেলের ওপরে হিং এবং কালো জিরের ফোড়ন দিয়ে নিতে পারো। আমার এরকমভাবেই কচুরিটা খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি আর হিং বা কালো জিরের ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য। যতক্ষণ না এটা কড়াই থেকে উঠে আসছে বা ছেড়ে আসছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে, এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচেতে লেগে যেতে পারে। দেখো মটরশুটির পেস্টটা কিন্তু ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। দেখো কড়াই থেকে ছেড়ে আসছে। দেখো ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কিলো ময়দা। এখানে আমি 1 কিলো ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মেখে নেব। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল। সাদা তেল ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। দেখো সাদা তেল আমি খুব ভালো করে ময়দার সাথে মেখে নিয়েছি। দেখো এরকমভাবে মুঠো করলে মুঠো হবে এবং আবার ঝরেও পড়বে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আমরা যেমন আটা কিংবা ময়দা মেখে থাকি লুচি বানানোর জন্য, সেরকমভাবেই আমি একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা ময়দাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সাদা তেল নিয়ে উপরে মাখিয়ে দেব এবং ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। ময়দার ডোটিকে আরও একবার হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর আমি লেচি কেটে নেব।
লুচির থেকে বড় বড় করে লেচিগুলো কেটে নেব। আমি একটু বড় বড় করেই এগুলোকে বানাবো। তোমরা তোমাদের ছোট বড় নিজেদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো। দেখো আমি লেচি কেটে দু হাতে করে গোল করে নিয়েছি। এখন আমি মটরশুঁটির পুর দিয়ে নেব। পুর দেওয়ার জন্য আমি এখানে যতটা পরিমাণ দেব মটরশুঁটির পেস্টটা আমি ততটাই গোল করে রেখে দিয়েছি। এখন দেখো একটা লেচি নিয়ে আমি কিভাবে মটরশুঁটির পুরটা দেব। দেখো দু হাতে করে আমি বাটির মতো করে নিচ্ছি। মাঝের অংশটা একটু মোটা থাকবে, সাইডগুলো একটু পাতলা থাকবে, নাহলে বেলতে গেলে বেরিয়ে যাবে। সেই জন্য আমি নিচের অংশটা একটু মোটা রেখেছি। এবারে সাইডগুলো একটু পাতলা করে নিচ্ছি। দেখো 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 নিচের দিকটা একটু মোটা রেখেছি আর এই সাইডগুলো পাতলা করে নিয়েছি। এবার আমি যে মটরশুঁটির পুরটা গোল করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবারে মুখটাকে খুব ভালো করে মুড়ে নেব। এবার যে দিকটা আমি মোটা রেখেছি সেই দিকটা দিয়ে আমি কিন্তু বেলে নেব। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো সাইডগুলো একটু পাতলা করে নিচ্ছি আর মাঝের যে অংশটা সেটা মোটা রেখে দিচ্ছি। দিয়ে আবারও আমি পুর নিয়ে দিয়ে দিলাম আর মুখটা খুব ভালো করে বন্ধ করে নেব। আমি এখানে 2 কিলো মটরশুঁটি নিয়ে বেশি করে পুর তৈরি করে রেখেছি। আজকে আমার কিন্তু সব পুরটা লাগবে না। 1 কিলো ময়দা নিয়েছি, সেই জন্য 1 কিলো মটরশুঁটির পুর তৈরি করে নিলেই সমস্ত মটরশুঁটির কচুরিগুলো তৈরি করে নেওয়া যাবে। এবার আমি বেলে নেব। দেখো যে দিকটা মোটা রেখেছি সেই দিকটাই ওপর দিকে রেখে বেলে নেব এবং খুব চাপ দিয়ে বেলবো না, হালকাভাবে বেলে নেব। একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, এবার বেলে নেব। দেখো এরকমভাবেই বেলে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকাভাবেই বেলে নিতে হবে। এরকমভাবে মটরশুঁটির কচুরি বানালে তেলে ভাজার সময় ভিতর থেকে পুরটা বেরিয়ে আসবে না আর সব মটরশুঁটির কচুরিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে, একদম ফুলকো ফুলকোভাবে তৈরি হবে। আর বেলে নেওয়ার সময় খুব পাতলা করা যাবে না। দেখো এরকমভাবে বেলে নিতে হবে। আবারও একটা আমি বেলে দেখাচ্ছি। যখনই আমি এগুলোকে বেলে নেব তখনই একটু করে সাদা তেল দিয়েই বেলে নেব। দেখো আবারও একটা আমার বেলা হয়ে গেছে। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি মটরশুঁটি কচুরিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা নিজের সুবিধা মতো বাড়া কমা করে নেব। দেখো কচুরিটা কত সুন্দর ফুলেছে, কত সুন্দর হয়েছে। দেখো একটা মটরশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তোমরা যদি এরকমভাবে মটরশুঁটির কচুরি বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে নেবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আবারও আমি একটা ভেজে দেখাচ্ছি। দেখো আবারও কত সুন্দর ফুলেছে মটরশুঁটির কচুরিটা। মটরশুঁটির কচুরিটা ভাজা হয়ে গেছে। আবারও আমি নামিয়ে নেব। আমার মটরশুঁটির কচুরি বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো।
একইভাবে আমি সমস্ত মটরশুঁটি কচুরিগুলোকে ভেজে নেব। দেখো মটরশুঁটির কচুরিগুলো সব আমার ভাজা হয়ে গেছে। একটা কচুরি আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে। মটরশুঁটির কচুরিগুলোকে চানা পনির বা চানা মশলা কিংবা আলুর দমের সাথে খেতে পারো। গরম গরম মটরশুঁটির কচুরি খেলে তো কিছুই প্রয়োজন হয় না, শুধুই খেতে খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।